ফাইনালি ভিভোর পক্ষ থেকে আরও একটি নতুন ফোন বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। ফোনটির লুক এবং ডিজাইন সবার মন কেড়ে নেবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 870 এর মতো পাওয়ারফুল চিপসেট। এছাড়াও থাকছে ফোনটিতে আরও সব দারুণ ফিচার্স। ফোনটির দাম কত, আরও কি থাকছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম ভিভো x60 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ার থাকছে 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 13 মেগাপিক্সেল পোর্ট্রেট মোড লেন্স প্লাস 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 এবং 60 fps এ। এই ফোনটিতে কালার পেয়ে যাবেন মিডনাইট ব্ল্যাক প্লাস শিমার ব্লু। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস 6 ফ্রন্ট এবং ব্যাক এবং থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.56 ইঞ্চির অ্যামোলেড টাচ স্ক্রিন উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিল্লা গ্লাস 6। এই ফোনটিতে র্যাম থাকছে 12GB প্লাস 3GB এক্সটেন্ডেড স্মুথনেস এবং রোম থাকছে 256GB UFS 3.1। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 3.2 GHz কেরিও 585 প্লাস 2.42 GHz কেরিও 585 প্লাস 1.8 GHz কেরিও 585। এই ফোনটিতে চিপসেট থাকছে Qualcomm Snapdragon 870 7nm টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 650। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11.1। এই ফোনটির নেটওয়ার্কে থাকছে 2G প্লাস 3G প্লাস 4G প্লাস 5G সাপোর্ট। এই ফোনটিতে NFC সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি থাকছে 4200 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 179 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের মার্কেটে 69,990 টাকা। বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো। যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে প্রথমে যেটা ভালো লাগছে Qualcomm Snapdragon 870 5G চিপসেট। সেকেন্ড যেটা ভালো লাগছে কর্নিং গোরিল্লা গ্লাস 6 এর স্ট্রং বিল্ড উইথ অ্যালুমিনিয়াম ফ্রেম এবং তারপর যেটা ভালো লাগছে ফাইন ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা এবং হিউজ র্যাম এবং রোম। এছাড়াও থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টের সুবিধা। সর্বশেষ যেটা ভালো লেগেছে ফোনটির অসাম ডিজাইন। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে না 3.5mm জ্যাক এবং ফোনটিতে মাত্র 4200 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখানে ব্যাটারিটা চাইলে আরও একটু বাড়িয়ে দেওয়া যেত। তারপর যেটা খারাপ লেগেছে দামটা অনেক বেশি মনে হয়েছে। মোটামুটি 40 থেকে 45,000 টাকার মধ্যে রাখলে হয়তো ভালো হতো। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ফোনটির কোন সেকশনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আর ফোনটির কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং সর্বশেষ দামটা আপনার কাছে কেমন মনে হলো সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।